আসসালামু আলাইকুম। এই পর্বে আপনাকে স্বাগতম। এখন আমরা ওয়েব ডিজাইন করার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সো আমি ডেস্কটপে একটি ফাইল ক্রিয়েট করে নিলাম। এটির নাম দিয়ে দিলাম প্রজেক্ট। এরপরে এখানে ডান ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিলাম। আচ্ছা, নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন .txt। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে সব কম্পিউটারে এটি শো করবে না। প্রথম অবস্থায় ডিফল্ট অবস্থায় এটি হাইড করা থাকে। সো আপনাকে এই এক্সটেনশনটা শো করার জন্য আপনাকে পিসিতে যেতে হবে, তারপরে ভিউতে, তারপরে অপশনে যাওয়ার পর এখান থেকে ভিউ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। সো এখানে ক্লিক করলে অ্যাপ্লাই দিলাম, তাহলে আমাদের প্রজেক্টের মধ্যে থাকা .txt এক্সটেনশনটি হাইড হয়ে গেছে। সো সবার এরকম হতে পারে যে হাইড করা থাকতে পারে। সো আপনি এখান থেকে এই অপশনে যায় এই হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস এখানে আনটিক করে দিবেন। দেওয়ার পর এখানে অ্যাপ্লাই করে ওকে। আচ্ছা, তো আমাদের এখানে চলে আসলো। আচ্ছা, এক্সটেনশন জিনিসটা কি এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে এটা একটা টাইপ বোঝায়, ফাইল টাইপ। ধরুন আমরা কোনো একটি ভিডিও চালু করতে গেলে আমরা তার পাশে দেখি .mp4। সো এই mp4 দেখে আমরা বুঝতে পারি যে এটি একটি ভিডিও। তারপরে .mp3। সো এটি দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা অডিও। সো এখানে আমাদের HTML এটা বুঝবো কি করে, এটা বোঝার জন্য আমরা .html এক্সটেনশনটি ব্যবহার করব অথবা htm। সো htmlটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো এরপরে আমরা ক্রিয়েট করে ফেললাম। এরপরে আমাদের যা লাগবে তা হচ্ছে একটি ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার, যেমন ক্রোম অথবা ফায়ারফক্স, এটিতে আমরা শো করাবো। তার আগে বলে নেই, এখানে আমরা ওয়েব ডিজাইন করার জন্য যে কোডগুলি লিখব এগুলিকে IDE বলা হয়। অন্য কথায় এডিটর আপনারা বলতে পারেন, তবে এটি স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে IDE, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো এগুলো অনেকগুলো পাবেন। এর মধ্যে IDE এর মধ্যে আপনার VS কোড, যেটিকে আবার ভিজুয়াল স্টুডিও কোড বলা হয়। এরপরে অ্যাটম রয়েছে, তারপরে নোটপ্যাড প্লাস প্লাস। একটি জিনিস মনে রাখবেন, নোটপ্যাড প্লাস প্লাস এবং নোটপ্যাড দুটি এক নয়, দুটি এডিটর, তবে নোটপ্যাড প্লাস প্লাস একটু ভিন্ন এডিটর। আমরা যেটাতে লিখছি এটা হচ্ছে নোটপ্যাড। সো নোটপ্যাড প্লাস প্লাস আলাদা। সো এরপরে আছে ব্র্যাকেটস, আরো অনেক এডিটর IDE রয়েছে। সো আমি হাইলি রেকমেন্ড করব আপনাদের যে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডটা চালু করবেন, কারণ আমি এটি দিয়েই আপনাদের কোড করে দেখাবো। সো আপনারা এটি ইনস্টল করে রাখলে আপনাদের সুবিধা হবে। আর তাছাড়া কেউ যদি অন্যান্য এডিটর ব্যবহার করে অভ্যস্ত হয় তাহলে কোনো প্রবলেম নাই, এটা তেমন একটা ম্যান্ডেটরি না। আচ্ছা, এরপর আসি ব্রাউজারের জন্য আপনি ক্রোম ব্যবহার করতে পারেন or Mozilla Firefox, as you wish। আচ্ছা, তাহলে এবার বোঝা গেল। এবার দুইটা জিনিস বোঝা গেল যে ব্রাউজার এবং IDE হচ্ছে কোড লেখার জন্য। সো আমরা চলে যাই।
আচ্ছা, এই ভিজুয়াল স্টুডিও কোডটা আপনি কিভাবে ডাউনলোড করবেন? প্রথমে ক্রোমে যাবেন, যাওয়ার পর এখানে গুগলে ভিজুয়াল স্টুডিও কোড অথবা ভিএস কোড ডাউনলোড লিখলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনি code.visualstudio.com এখানে এই লিঙ্কে গেলাম, যাওয়ার পর এখানে আপনার উইন্ডোজ অনুযায়ী আপনাকে ডাউনলোড করতে হবে। সো আমার যেহেতু উইন্ডোজ 10, সো আমি উইন্ডোজ 10-এ গেলাম, যাওয়ার পর এই যে এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। আমার ডাউনলোড করা আছে, তবু আপনাদের দেখাচ্ছি, এখানে ডাউনলোড হচ্ছে। লক্ষ্য করুন এখানে 61.1 MB, 2 মিনিট লাগবে। সেটা আমি কেটে দিচ্ছি, আমার ডাউনলোড করা আছে। তারপরে ডাউনলোড করে আপনারা সেটিকে ইনস্টল করে নেবেন। আচ্ছা, যদি ইনস্টল করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, ইনস্টল করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো খুবই সহজ। আমরা যে প্রজেক্টটি তৈরি করেছি এখানে এখানে আমরা এডিট করে index.html দিতে পারি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো এটিকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও দিতে পারি, অথবা ফাইল থেকে ওপেন ফাইল, তারপরে আমরা দিস পিসি, তারপর ডেস্কটপ, এই ডেস্কটপের মধ্যে থাকা প্রজেক্ট যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে index.html আছে, এখানে ক্লিক করে আপনারা নিয়ে আসতে পারবেন। আপনারা যেভাবে খুশি সেভাবে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এবারে আনলাম, আমাদের সবকিছু এনভায়রনমেন্ট কমপ্লিট, সেটআপ কমপ্লিট। সো এখন থেকে আমরা এখানে কোড করতে পারবো, এখানে যাই কিছু লিখতে পারবো। এখানে আমরা পি ট্যাগের মাধ্যমে আমি একটা কোড লিখতে পারি। আই লাভ বাংলাদেশ। আচ্ছা, এটি আমাদের লেখা প্রথম কোড। আমরা এটিকে রান করার জন্য এখান থেকে রান করতে পারি, ক্রোম থেকে, অথবা আমরা এখান থেকে রান করতে পারি। দেখুন আই লাভ বাংলাদেশ কথাটি চলে আসছে। সো এরপরে আমরা ট্যাগ কি, তারপরে ট্যাগ কি কি ট্যাগ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। অনেকগুলো ট্যাগ রয়েছে, পি ট্যাগ রয়েছে প্যারাগ্রাফের জন্য, তারপরে হেডিং ট্যাগ রয়েছে, অনেকগুলো ট্যাগ রয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট পর্বের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।